নমস্কার, শুভ সকাল বন্ধুরা। মুর্শিদাবাদ জেলার সুন্দর একটি গ্রাম থেকে আমি মাম্পি দাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। নতুন দিনের নতুন সকালে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের এই ভিডিওটা এখানেই শুরু করছি। সকাল থেকে যে কাজগুলো করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো যাই হোক, এই দিকটা একটু ঝাঁট দিয়ে নেবো স্নানে যাবার আগে। দেখো এইখানটায় যে ফুল গাছটা লাগানো আছে, সবাই ফুল কুড়োতে আসে। ফুলগুলো তো এখন সকালবেলায় ঝরে ঝরে পড়ে না, সেই জন্য গাছটাকে ঝাঁকা দিয়ে দিয়ে ফুলগুলো পাড়ে। দেখো ঝাঁকা দিয়েছে, কত নোংরা হয়ে গেছে। এগুলো সকালেই ঝাঁট দেওয়া হয়েছিল, কিন্তু তবু দেখো কত নোংরা হয়ে গিয়েছে। তো আমি এগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। আর যে প্যাকেট দুটো পড়েছিল ওই দুটো আমি এখন তুলে রেখে দেবো। এই প্যাকেটগুলো না আমি ফেলি না, এগুলো রান্না করি তখন উনুন জ্বালাই, এটা দিয়ে উনুনটা জ্বালিয়ে নিই। তারপরে চলে এসেছি, এই যে মাটিটা নিয়ে এসে আগে ভিজিয়ে রেখেছিলাম, মাটিটা এখন ভালো করে মেখে নেবো। তারপরে ঘরের ভেতরে যেন তো একটা ইঁদুরে গর্ত করেছে। যতবারই গর্তটায় মাটি দিচ্ছি ততবারই আবার পাশে আর একটা নতুন করে গর্ত করছে। তো যে বিষ পাউডার এগুলো পাওয়া যায় ইঁদুর মারা, তো সেগুলো তো দিতে পারছি না, তার কারণ বাড়িতে বাচ্চা আছে, কখন কি বিপদ ঘটে যায় সেই ভয়ে দেওয়া হয় না। তো বাধ্য হয়ে বারবার মাটিটাই দিয়ে দিই। মাটিটা দিয়ে দেবো, আবার দেখবো দুদিন পরে নতুন করে আবার ইঁদুরটায় গর্ত করেছে। ইঁদুরটায় খুব জাল আছে, কিন্তু কি করব, এইভাবেই মাটিটা দিয়ে দিই, নইলে তো আর অন্য কোনো রাস্তা নেই। মাটিগুলো দিয়ে দেবো। মাটিটা আমার দেওয়া হয়ে গেছে। মাটির ঘর বুঝতেই তো পারছো, ইঁদুরে তো খাল করবেই, আর সেটাকে তো ঠিক করে রাখতে হবে। স্নান সেরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি প্যাকেটগুলো জ্বালিয়ে উনুনটা ধরিয়ে নেবো, তারপরে জ্বালানিগুলো দিয়ে দেবো। আর এখন তো ঠাকুর সেবা দেওয়া হবে না, তাই ঠাকুর সেবাটা দিইনি। স্নান সেরে এসেই খাওয়া দাওয়া করে আমি উনুনটা দেখো প্যাকেট দিয়ে জ্বালিয়ে নিয়েছি, তারপরে এই জ্বালানিগুলো দিয়ে দেবো। দেখো এখন তো চুল আঁচড়ানো, তেল মাখা এইসব কিছুই হবে না, তো যেগুলো নিয়ম সেগুলো তো করতেই হবে, বলো না। তো আজকে নিরামিষ রান্না, তেল ছাড়া। তারপরেই দেখো আজকে বাবা গিয়েছিল বাজারে, তো কাঁচা লঙ্কা অল্প কিছু ছিল, তাও দেখছি কাঁচা লঙ্কা, আলু, টমেটো, কাঁচা কলা, ধনেপাতা, পটল এসবগুলো নিয়ে এসেছে। তো শাশুড়ি মা এগুলো কাটবে, আমি এগুলো এখন বেছে নিয়ে যেটা লাগবে সেটা রেখে আর বাদ বাকি সবজিগুলো আমি ফ্রিজে রেখে দেবো। এই সবজিগুলো দিয়েই এখন 2 দিন হয়ে যাবে, 2 দিন আর বাজারে যাবার দরকার নেই। কেন বলো তো, এখানটায় তো আমাদের হাট বাজার সেরকম বসে না, ওই একদিনের সবজি এনেই 2-3 দিন চালিয়ে নিতে হয়। আমার এইদিকেও তরকারিগুলো হয়ে এসছে, তো যেটা সেদ্ধ দিয়েছিলাম ওটা এখন তেল ছাড়া যে তরকারিটা করে নিচ্ছি। কি করব বলো, যেটা নিয়ম সেটা তো করতে হবে। মেয়েদের জন্য একটু আলাদা করে 2টো ডিম ভেজে দেবো, তো আমরা এই দিয়ে খাওয়া দাওয়া ভাত খেয়ে নেবো। প্রথমে একটু লবণ দিয়েছিলাম, তাও একটু লবণ দিয়ে দিলাম। আমার এদিকে হয়ে গেছে। এই যে দেখছো জেঠিমা, মানে আমার শাশুড়ি মায়ের দিদি এসছে, তো আজকে জেঠিমার একাদশী, সেই জন্য একটু ফল দিয়েছি। ফলে দিয়েছি কলা, আপেল আর শশা। তো জেঠিমা এই দিয়েই দুপুরের খাবারটা খেয়ে নেবে। তো আজকে তো ভাত মুড়ি এসব কিছু খেতে পারবে না, তো একটু ফল দিয়েছি। আর আমরাও এদিকে খেতে বসে গিয়েছি। মেয়েদেরকে একটু আলাদা করে ডিম ভাজা করে দিয়েছিলাম। তো বড় মেয়ের খাওয়া হয়ে গেছে দেখো, আর তোমাদের দাদাভাই এখনও কাছে থেকে বাড়ি আসেনি। আমরা খাওয়া দাওয়াটা করে নিই। মেয়েকে আজকে আমি খাইয়ে দেবো না, তার কারণ ও তো আজকে ডিম ভাজা দিয়ে ভাত খাচ্ছে, তো সেটা আমার আঁশ হয়ে যাবে, সেই জন্য আজকে মেয়েকে খাইয়ে দিইনি। এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনটা ধুয়ে নেবো। আর জানো তো ভাত খাওয়ার পরেই বেশ একটুকু শীত শীত করছে, আর আমাদের কলতলাটায় রোদ একেবারেই আসে না, সেই জন্য একটু বেশি শীত লাগছে। আমি এখন বাসনগুলো ধুয়ে নেবো। আর যে কড়াইটা পাশে পড়ে আছে, আমরা তো উনুনে রান্না করি, কড়াইটা কালি, তো এখন মাজবো না, ওটা পরে মাজবো, এখন রেখে দিয়েছি। তো আমি বাসনগুলো এখন ধুয়ে ঘরের মধ্যে নিয়ে চলে যাব।
তারপরে একটু বিশ্রাম নিয়ে দেখো চলে এসেছি আমাদের উঠোনটা পরিষ্কার করতে। কেন বলো তো পরিষ্কার করছি? কারণ আমাদের ধান আসবে, ধান কাটা হয়ে গেছে, তো ধান নিয়ে আসা হবে। তাই বাবা বলল যে একটু পরিষ্কার করে রাখতে। তাই আমি এখন চলে এসেছি পরিষ্কার করতে। তো এগুলো পরে আবার মাটি গোবর দিয়ে নেপতে হবে। আর এই যে প্যাকেট যে বস্তা ছেঁড়া যা আছে সব কিছু আমি এখন এগুলো ফেলে দিয়ে আসবো। আর একটা যে কাস্তেটা নিয়ে এসেছি এই ফুলের গাছগুলো কাটবো করে, কিন্তু এত মায়া লাগলো কাটতে পারলাম না। কি বলো তো, নিজের হাতে গাছগুলো লাগাই তো তারপরে আর কাটতে পারি না। তো যাই হোক, আমি দেখো কত পাতা পড়েছে, পাতা পড়ে পুরো একবারে নোংরা হয়ে আছে। আমি এগুলো ঝাঁট দিয়ে নেবো। আর এটা একদিনে পরিষ্কার করা হবে না, একটু করে আমি পরিষ্কার করে নেবো। আর আমাদের বাড়িতে যেহেতু যে গাছগুলো লাগা আছে সারাক্ষণ পাতা পড়তেই থাকে, পাতা পড়ে পড়ে খুব নোংরা হয়। আর এই দেখছো যে ফুলের গাছটা শুকনো হয়ে গেছে, ওটা কিন্তু শুকনো হয়ে যায়নি, ওকে শুয়োপোকাতে পাতাগুলো খেয়ে নিয়েছে, দিয়ে মনে হচ্ছে গাছটা মরে গেছে। তো কাটতে গিয়েও কাটতে পারলাম না। আর ওটা একটা দড়ি কটের সঙ্গে বাঁধা আছে, ছিঁড়তেও পারলাম না। যে পিছনে মাটি ভেজানো আছে, মাটিগুলো ভেজানো আছে, পরে ওগুলো দিয়ে এগুলো গোবর মাটি দিয়ে নিবো। তো আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, আমি এখন এইগুলো ফেলে দিয়ে আসবো, সারে ফেলে দিয়ে আসবো। আর বুঝতেই তো পারছো ধান আসবে, আগে থেকে পরিষ্কার করে না রাখলে হবে। আর এই যে বড় বড় ফেটে আছে মাটিগুলো, এইগুলোর মধ্যে ধান ঢুকে যাবে, তখন এগুলো পরিষ্কার করতে অসুবিধা হবে ধান ঢুকে গেলে পরে। আর এদিকে মেয়েদেরকে আমি সন্ধ্যাবেলায় দেখো পড়তে বসিয়েছি, দুধ গরম করে খাইয়ে দিয়েছিলাম, ওরা দুধ গরম খেয়ে নিয়েছে। আর আমি একটু সঙ্গে চা করে নিয়েছি, আদা দিয়ে একটু লাল চা করেছি, ওটা এখন আমি খাচ্ছি। শাশুড়ি মা জেঠিমা নেই, মামাদের বাড়ি গেছে, সেই জন্য নিচেই মেয়েদেরকে পড়তে বসিয়ে দিয়েছি। আর রাত্রে একটু রান্নাও করবো, সেই জন্য নিচেই বসলাম। দেখছি ছোটো মেয়ে কত দুষ্টুমি করছে, পড়তে চাইছে না, ওনার খুব দুষ্টু, পড়তে যায় না সহজে। চার ছা বর্গিটা ঝা পিছ বাংলা টাট ঠা ডার ঘা দুটেন মধ্যনো মধ্যনো টাট ঠা ডট ঘা দুটানো প প ফা বা ভা ভা মা প প ফা বা ভা মা অঙ্কটা লা লা ব টাইগাটা হেডফোনটা নিচে হা ঢাইবলা ঢাইবলা খন্ডাটা অনুসর্গ বিসর্গ চন্দ্রবিন্দু এ বি না প্রথম থেকে এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ এল এইচ টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এদিকে মেয়েরা পড়াশোনা করছে, আমি আর এই দিকটায় একটু ভাত বসিয়ে দিয়েছি, ওই একটু আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ আর একটু ফেনা ভাত করব। তো আমি গ্যাসের দিকে ভাতটা বসিয়ে দিয়েছি, মেয়েরা পড়ছে, জেঠিমারা এখনও আসেনি, জেঠিমারা এখনও মামার বাড়িতেই আছে, তো এবার চলে আসবে। আর আমাদের এখানে না প্রচণ্ড শীত, রাত বাড়তে বাড়তেই যেমন রাত বাড়বে সেরকম ঠান্ডাটাও বাড়বে। খাওয়া দাওয়া এখনও শুরু করিনি, তো ভাবলাম এখনও আসেনি, তো এখন আমি বিছানাটা রেডি করে দিই। তো জেঠিমারা আজকে আমাদের বাড়িতেই থাকবে, তো জেঠিমার সঙ্গে আমার মেয়েরাও বলছে আমিও থাকবো। জেঠিমা আসলে জেঠিমার সঙ্গে থাকতে ওরা খুব ভালোবাসে। দেখো তো জেঠিমারা এখানেই ঘুমাবে, তো আমি ভাবলাম চলো বিছানাটা এখন রেডি করে দিয়ে আসি, বেকার বসে থাকার থেকে বিছানাটা এখন রেডি করে দিয়ে চলে আসি। তাই আমি বিছানাটা রেডি করতে চলে এসেছি, আর চারিদিকটা ভালোভাবে গুঁজে নেব। আর বন্ধুরা আমার ভিডিও কার কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর যাওয়ার